আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানাবো, ভুয়া ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে জাতিকে অভিনন্দন জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের জন্য ইরানি জাতিকে আজ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রবল আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমি ইরানের মহান জাতিকে দুটি বিষয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। এরপর জানাবো, ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যেভাবে উস্কে দিচ্ছে সমরাস্ত্রের ব্যবসা। ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার পর বিশ্বজুড়ে নতুন করে সমরাস্ত্রের বাজারের দাম ওঠানামা করছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনে সামরিক সংঘাত শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। তবে কূটনৈতিক আবরণে ঢাকা এই যুদ্ধবিরতির আসলে নতুন করে উস্কে দিচ্ছে বিশ্বব্যাপী সমরাস্ত্রের প্রতিযোগিতা। এদিকে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ দিলেন নিউ ইয়র্কের সম্ভাব্য মুসলিম মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেট পার্টির হয়ে লড়াই করা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আন্টিদের প্রতি। জানাবো, আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন দিল ইরানের অভিভাবক পরিষদ। ইরানের পার্লামেন্টে পাশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের সংক্রান্ত বিলটি অনুমোদন করেছে ইরানের অভিভাবক পরিষদ। আজ ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিব বিল অনুমোদনের কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, 8ই আগস্টকে নতুন বাংলাদেশের দিবস ঘোষণা প্রত্যাখ্যান করল হাসনাত এবং সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশের দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভুয়া ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে জাতিকে খামেনির অভিনন্দন। ইসলামী বিপ্লবী গার্ড সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের জন্য ইরানি জাতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রবল আঘাতে জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েলের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। তিনি আরও বলেছেন, আমি ইরানের মহান জাতিকে দুটি বিষয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। প্রথমত, এই ভুয়া জায়নিস্ট শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। যতই প্রচারণা করা হোক, যতই দাবি করা হোক না কেন, ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন একরকম ধসে পড়েছে এবং ধ্বংস হয়ে গেছে। খবর মেহের নিউজ এজেন্সির। আজ ইরানের জাতীয় টেলিভিশনে প্রচারিত আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যটি তার তৃতীয় টেলিভিশন বার্তা হিসেবে দেখানো হয়েছে। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি ইরানি জাতিকে সর্বোচ্চ একত্রিত করে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এক এক করে তিনি যে প্রতিরোধ গড়ে তুলেছেন, এতে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা, তাদের সেই গর্বের আয়রন ডোম ধ্বংস হয়ে গেছে। যে আয়রন ডোমের বড়াই করে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করত এবং হামাসের যোদ্ধাদের ছোড়া রকেটগুলো প্রতিহত করত। কিন্তু এবার তারা ইরান থেকে এক একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ফলে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত সামরিক ঘাঁটিগুলো একে একে ধ্বংস হয়ে গেছে। এগুলো নেতৃত্ব দিয়েছেন
মুসলিমদের সবথেকে প্রবীণ নেতৃত্ব আয়াতুল্লাহ খামেনি তার নির্দেশে ইহুদিবাদী ইসরায়েলকে এভাবে শিক্ষা দিয়েছে মুসলিমরা। অতীতে কোনো রাষ্ট্রের প্রধান এভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি আঘাত হেনে শায়েস্তা করতে পারেনি। তিনি হচ্ছেন একমাত্র সফল অধিনায়ক যার নেতৃত্বে ইহুদিবাদী ইসরায়েলকে এভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যেভাবে উস্কে দিচ্ছে সমরাস্ত্রের ব্যবসা। ইহুদিবাদী ইসরায়েল, জায়নবাদী ইসরায়েল ইরানে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষতি করতে শুরু করে। পাল্টা জবাবে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা এক এক করে ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র সিস্টেম পুরো ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই রক্ষা পায়নি ইরানের সঙ্গে। শেষ পর্যন্ত তারা কোনো উপায়ন্ত না পেয়ে তারা যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর ইরানের এসব নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র সিস্টেম পুরো পৃথিবীতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সামরিক সংঘাত শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। তবে কূটনৈতিক আবরণে ঢাকায় যুদ্ধবিরতি আসলে নতুন করে উস্কে দিচ্ছে বিশ্বব্যাপী সমরাস্ত্রের সহযোগিতা। বিশেষ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং তার নেতৃত্বদানকারী দেশ যুক্তরাষ্ট্র যে কৌশল নিয়েছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে অস্ত্র নির্ভর এবং পরিস্থিতির দিকে এগুচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরপরই জার্মানিতে অনুষ্ঠিত সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে ওয়াশিংটন জোর দিয়ে বলেছে ন্যাটোর সদস্যদের সামরিক ব্যয় ন্যূনতম 5% উন্নীত করতে হবে। এর ফলে ইউরোপের অস্ত্র নির্ভরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এই প্রসঙ্গে বার্লিন ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ড হান্না গ্লোবারম্যান বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে নিজেদের অস্ত্রশিল্প টিকে রাখছে, অন্যদিকে ইউরোপকে রাশিয়ার আতঙ্কে রেখে নিজের অস্ত্রবাজার সমৃদ্ধ করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত সেই যুক্তিকে আরও পোক্ত করেছে। যুক্তরাষ্ট্র নিজে 2026 সালের জন্য $900 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশটির সর্বোচ্চ সামরিক ব্যয়। বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ দিলেন নিউ ইয়র্কের সম্ভাব্য মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেট পার্টির হয়ে লড়াই করা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আন্টিদের প্রতি। ঘরে ঘরে গিয়ে তার নির্বাচনী প্রচারণার অংশ নেওয়ার মধ্য দিয়ে গত মধ্যরাতের পর থেকে দেয়া বক্তব্যে তিনি বিশেষভাবে তাদের ধন্যবাদ জানিয়েছেন। 33 বছর বয়সী মামদানি আর এখনও মেয়র নির্বাচন হননি, তবে 24শে জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাথমিক ভোটে বড় ব্যবধানে এগিয়ে থেকে সবার নজর কেড়েছে। র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের প্রথম রাউন্ডে তিনি 43.5% বা প্রায় 4,32,000 ভোট পেয়ে শীর্ষে উঠে আসেন। দ্বিতীয় স্থানে থাকা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পান 36.4% ভোট পেয়েছেন। প্রাগেসিভ প্রার্থী বেন ল্যারান পান 11.3% ভোট। র্যাঙ্কড চয়েস নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত মামদানি ল্যান্ডার্স সহ অন্য প্রাগ্রেসিভদের দ্বিতীয় পছন্দের ভোট পেয়ে এগিয়ে যাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে। নির্বাচন হলে মামদানি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে সবথেকে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র। তার এমন উত্থান ইতিমধ্যেই নিউ ইয়র্কের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা প্রত্যাখ্যান হাসনাত সার্জিসের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বৃহস্পতিবার 26শে জুন ফেসবুকে দেয়া এক পোস্টে এই কথা জানান তারা। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট নয়। 5 আগস্ট সাধারণ ছাত্র জনতার অর্জনকে সরকার কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে সার্জিস আলম বলেছেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেয়া এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 8 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। এর আগে গতকাল বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর
অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এই দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। তারা বলেছে নতুন এই দিবসকে ৫ই আগস্ট ঘোষণা করতে হবে, তা না হলে এগুলো ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে কখনো এই ধরনের এগুলো মেনে নেবে না তারা।